পাসপোর্ট ভিসা ছাড়া আজকে ইন্ডিয়া যাবো। খালি কি আমি একা যাবো, আপনাদেরও সাথে নিয়ে যাবো, চলেন। এদিকে মোর জামাইয়ের সাথে তর্কাতর্কি কইরা মনের মধ্যে বিশাল একটা সাহস নিয়ে আমি এক পা দু পা করে আগাইতেছি। অবশ্য কিছু বকর বকরও করতেছি, তার সাথে তর্কে তো জেতা লাগবো, তাই না? এখন কিন্তু ছিল সন্ধ্যাবেলা, তো আমার ফোনে দেখা যাচ্ছে দিনের বেলার মতো ফকফকা দামি ফোন বলে। আর এই সন্ধ্যাবেলায় দেখেন এই চাচা ইন্ডিয়া থেকে আসলো। ইন্ডিয়াতে তার বাড়ি, আর তার ভাস্তি বিয়ে দিছে এই বাংলাদেশ। ভাস্তির শ্বশুর নাকি মারা গেছে, তাকে দেখতে আসছে। জীবন, তাই না? পাসপোর্ট ভিসা ছাড়া সে আসতে পারে নাই, তো তখন নাকি কাঁটাতারের বেড়া ছিল না, তখন ভাস্তির বিয়ে দিছে বাংলাদেশ। যাই হোক, চাচা তো চলে গেল, তো আমার তো পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে যাওয়া লাগবে, তাই না? এভাবেই হোক আজকে আমার চুরি চামারি করে হইলেও যাওয়া লাগবে। এদিকে আপনাদের সামনে কয়া ফেলে দিছি, ওইদিকে জামাইয়ের সাথে তর্কে জেতা লাগবো। হেই ভাই, মেয়ে মানুষ বলে কথা, কাজে না পারি ভাবে তো 100 দেখানো লাগবো। দাঁড়ান, আমি আসলে কই আছি সেটা তো আপনাদের কই না। এটা হচ্ছে বিবির বাজার স্থল বন্দর। এই জায়গা দিয়ে দেখি বিভিন্ন লোক বিভিন্ন রকমের জিনিস ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনতেছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নিয়ে যাইতেছে। মানে বড় বড় গাড়ি চলাচল হয় না, কিন্তু মানুষজন চলাচল করে ল্যাগেজ নিয়ে। বড় বড় ল্যাগেজে পার করে অনেক জিনিসপত্র, মানে বিভিন্ন মালামাল, কসমেটিক্স আর কি। আমি বিশাল সাহস নিয়ে আগাচ্ছিলাম, আমার জামাই আমারে এমন জোরে ডাক দিছে, দিয়ে বলতেছে দেখো হুঁশিয়ার সাবধান। ওটাই আমার ভাঙ্গা গেল সাইনবোর্ডটা দেখা। কি আর করার, আমি তারপরেও কিন্তু তর্ক করতেইছি জামাইয়ের সাথে। মনে মনে আমি ভাবতেছি আমি কিন্তু ফেল, কারণ সীমানার এক চিমটি জায়গাও আমি পার হইতে পারবো না ওইদিকে আর কি, ইন্ডিয়ার দিকে। এইখানে আবার আমার জামাইরে আমি কইলাম যে পোজ দিতেছি, ভালো করে একখান ছবি তুলে দাও তো। বাই, গুড বাই বাংলাদেশ। বরাবরের জন্য সে আমার সাথে এমনই করে। আমি দিছি পোজ, সে আমারে আসলে ভিডিও হইতে দিছে। ওই যে দেখেন ইন্ডিয়ার পতাকা দেখা যাইতেছে। তো জায়গা জায়গায় পোস্ট টোস্ট দিয়ে ছবি টবি তুইলে এখন ভাবতেছি যে কি করা যায়। ওইদিকে আবার ছেলে ফেলে গুলা দেখেন পোজ দিয়ে ছবি উঠতেছে, মনে হয় আমার দেখা দেখি ছবিগুলো উঠতেছে। গা এখনই তো বয়স পক্কর চক্কর করে ছবি ওঠার, তাই আবার একখান শেষ চান্স নিমু, তাই হাঁটি হাঁটি পা করে আগাচ্ছিলাম। এনিওয়ে, আসলে সত্য বলতে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে আইছি। মানে এর আগে একবার আসছিলাম, তার সাথে আমার কিছু কথা হয়েছিল, দেখা সাক্ষাৎ আর ফোন নাম্বারও আদান প্রদান করা হয়েছিল। কিন্তু বান্ধবী আমার আসতে একটু লেট করতেছে, তার একটা কাজ পড়ে গেছে আর কি, সে একটু পরে আসবে, তো ওয়েট করতেছি তার জন্য। ভিডিওর শুরুতে যেগুলা কইছি সবই ভক্কর চক্কর কথা। আসলে মূলত আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে আইছি, তার একটা কাজ আছে আমার সাথে আর কি, এই জন্য সে আমাকে আসতে বলছে। বান্ধবীর বাড়ি কিন্তু আমাদের উত্তরবঙ্গে, এই জন্যই তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। যাই হোক, কেন জানি আমার 2 দিনের আলাপেই সবার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। একটু পরে তার সাথে দেখা করে তার সাথে কাজবাজ শেষ করে চলে যাবো। আমি আবার উকি ঝুঁকি করে দেখতেছিলাম ইন্ডিয়ার ছেলেপেলেগুলা ওই পাশে বল খেলতেছে। যাই হোক, ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে আমার তো মাথা ব্যথা নাই, আসলে ইন্ডিয়াতে যাওয়ার আমার ইচ্ছা নাই। মানে এরকম চুরি চামারি করে আর কি।